লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যদি আপনি সত্যি জগৎ জননী হতেন তাহলে দেবী দুর্গার প্রসাদে বেশ মিলিয়ে এক জননীকে দিতেন না। আপনি দেবী দুর্গাকে অপমানিত করেছেন দেবী পার্বতী। আমারই কষ্ট। দেবী অনুসূয়ার আরোপ অপমানের ফল নয়, পরিণাম হলো শিবের ব্যবহারের। ওনার ব্যবহার দেখে এটা মনে হলো যে ওনার আর সাধারণ মানুষের মধ্যে কোনো তফাতই নেই। কিভাবে উনি সরল শিশুর মতন অসহায়ভাবে কাঁদছিলেন, যিনি বৈরাগীর মতন জীবন কাটান, ত্রিকালদর্শী, অজম্মা, অনাদিশী। এমন মোহপাশে কিভাবে বাধা পড়তে পারেন? এইসব দেখে আমি নিজে কিভাবে বিশ্বাস করব যে উনি কখনো নিজের বাস্তব রূপে ফিরে আসবেন? আমি তো খেয়ালই করিনি। আমি তো বিন্ধ্যাচলে চলে এসেছি, কিন্তু আমি এখানে কেন এসেছি? এখানে তো আমি মহাদেবের উপর রেগে গিয়ে আসতাম, আর উনি আমার রাগ ভাঙাতে আসতেন। কিন্তু আজ আমি এখানে কেন এসেছি? আজ উনি রাগ ভাঙাতে কিভাবে আসবেন? উনি তো আর আগের মতন নেই যা উনি আগে ছিলেন। তাহলে এখানে এলাম কেন? মহাদেব বলতেন যে কোনো ঘটনা অকারণে কখনো ঘটে না। কি সুখকর ঘটনা ঘটবে মহাদেব? কি হতে চলেছে? কি হতে চলেছে? যখন দেখবে নদীর জলের ধারা শিথিলভাবে প্রবাহিত হচ্ছে, বায়ু স্থির হয়ে আসছে, সমগ্র প্রকৃতি বিমূঢ় আর আভাবিহীন দৃষ্টিগোচর হয়ে পড়ছে, তখন বুঝে নেওয়া উচিত যে পার্বতী নিজের মহাদেবের প্রতি রুষ্ট। সেই অভিমানের সাক্ষী এই প্রকৃতি। আর এবার সময় এসেছে আমার নিজের প্রিয়তমার মান ভাঙানোর। আমি আপনার প্রিয় কেবল কথাতেই মহাদেব। যদি আপনার হৃদয়ের অন্তরে থাকতাম তাহলে আপনি আপনার প্রিয়র সাথে সময় কাটাতেন, তাকে আপনার সান্নিধ্য পাওয়ার সুযোগ দিতেন, তার মনের কথা বোঝার জন্য চেষ্টা করতেন। কিন্তু সত্যিটা তো একেবারে বিপরীত।
আপনার আমার মনের কথার চিন্তাই নেই। প্রিয়, এই সৃষ্টিতে এমন কে আছে যাকে নিয়ে আমার চিন্তা হয় না? চিন্তা হয়। আমাকে ছাড়া আপনার সমস্ত সংসারের চিন্তা হয়। গিরিজা, সেই সংসার তো তোমাকে নিয়েই। আমি যখন কোনো কার্য করার জন্য প্রস্তুত হই, তা তো তোমার জন্যই হই পার্বতী। আর এই গোটা সৃষ্টি তোমারই তো অংশ। ঠিক বলেছেন আপনি। আমি আপনার সংসারের এক অভিন্ন অঙ্গ, কিন্তু আপনার নয় মহাদেব। যদি আপনার অভিন্ন হতাম, তাহলে আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার অভিলাষ আপনি সব বুঝতে পারতেন। আপনি জানতেন মহাদেব যে যাকে আপনি বিবাহ করে নিয়ে এসেছেন, তার প্রতিও আপনার কিছু কর্তব্য আছে, কিছু দায়িত্ব আছে। আমি অজন্মা প্রিয়। না আছে মা, না আছে বাবা। আর জ্ঞানের মূল স্তম্ভ তো এই দুজনেই হয়। একজন শেখায় শৈল ও সংস্কার, আরেকজন দায়িত্ব আর অনুশাসন শেখায়। কিন্তু এই জ্ঞান তো আমি পাইনি। যদি পেয়ে থাকতাম, তাহলে শৈশবেই আমি সেই জ্ঞানের আত্মসাৎ করে নিতাম। কিন্তু এটা হয় কিভাবে মহাদেব? নিয়তির তো আমার কাছে আপনার অজন্মেও হওয়ার মূল্য দেওয়া উচিত ছিল। কখনো কখনো মনে হয় যে তপস্যা করে আপনাকে শিশু বানিয়ে দিই, এমন এক শিশু যে সংসার এবং গৃহস্থের সাধারণ জ্ঞান অর্জন করতে পারে। পুনরায় ভেবে নাও পার্বতী, তুমি হলে আদিশক্তি। তোমার বাণী নিয়তিতে পরিণত হয়। তোমার বাণী সত্যের স্বরূপ। যদি সত্যি তাই হয়, আর আমি বাল্যকালে ফিরে যাই, তবে তাহলে কি হবে মহাদেব? শিশু হবার পর আপনি আমাকে চিনতে পারবেন না। শিশু হয়ে আপনি সর্বদা মায়ের সঙ্গে থাকবেন, এটাই তো। আমি তখন বুঝতে পারিনি মহাদেব যে আমার মুখ থেকে বেরোনো বাণী আমার কাছেই অভিশাপ হয়ে ফিরে আসবে। দেবী পার্বতী, আপনি, আমি আমার মনে অপরাধ বোধের এই বোঝা সহ্য করতে পারলাম না, তাই চলে এলাম। কেমন অপরাধ বোধ? কিরকম বোঝা? আমি বুঝতে পারছি না দেবী অনুসূয়া। আপনি সত্যি মহান দেবী পার্বতী, জগৎ জননী, আদি শক্তি বলার যোগ্য। কিন্তু আমি মহাসতী হয়েও সংকুচিত, সংকীর্ণ আর ছোট মানসিকতার অধিকারী। আমি আপনার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছি।
আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু যদি সম্ভব হয় তাহলে না, এর কোনো প্রয়োজন নেই। কিছু কর্ম, ক্রিয়া আর কথার নির্ধারণ আমাদের হাতে থাকে না। সময় আর পরিস্থিতি সেটা ঠিক করে। না দেবী পার্বতী, আমি যা ব্যবহার করেছি তা অনুচিত ছিল। আমার নিজেকে সংযত রাখা উচিত ছিল। দেবী অনসূয়া, আপনার কথায় আমার একটুও খারাপ লাগেনি। আপনি নিজেকে কেন দোষ দিচ্ছেন? আমি লজ্জিত। নিজের ব্যবহারে লজ্জিত দেবী পার্বতী। শিশু ভোলানাথ বলেছিল আপনি খুব বুদ্ধিমতী। আমি আশা করি যে আপনি আমার মনের অবস্থা বুঝতে পারবেন। বুঝতে পারছি দেবী অনসূয়া, নিজের সন্তানকে হারাবার ভয় আর আপনার ওই প্রতিকূল পরিস্থিতি আপনার মনকে সংকীর্ণ করে তুলেছিল। তাহলে আপনি কি আমায় ক্ষমা করে দিয়েছেন? দেবী অনসূয়া, আমার দৃষ্টিতে আপনি দোষী নন। আমার হৃদয়ে আপনার জন্য কেবল সম্মান আছে। আপনার ব্যবহার আমার কাছে মান সম্মানের অনেক ঊর্ধ্বে। কিন্তু হ্যাঁ, কোনো কিছু বলার আগে আপনাকে অবশ্যই তার বিচার করা উচিত। নিজের ওপর ধৈর্য রাখা উচিত, কারণ আপনি শুধু একজন মা নন, আপনি মহাদেবের মা, সমাজের চোখে আদর্শ। আপনার সেরকমই ব্যবহার করা উচিত। আপনি ঠিক বলেছেন দেবী অনসূয়া, আজ কেবল নিজের পুত্রকে হারানোর ভয় আপনাকে এতটা বিচলিত করছে, কিন্তু নবমীর দিনে যখন শিশু ভোলানাথ মা দুর্গার আশীর্বাদে নিজের আসল রূপ মহাদেবে পরিবর্তিত হয়ে যাবেন, তখন তো আপনার নিজের সন্তানের বিরহ সহ্য করতেই হবে। দেবী অনসূয়া, আপনার নিজের এই দুর্বলতাকে কাটিয়ে উঠুন, না হলে আপনি এই বিরহ সহ্য করতে পারবেন না। সেটা তো আগামী নবমীর দিনই বোঝা যাবে দেবী পার্বতী, যে বিরহের অসহনীয় দুঃখ কে ভোগ করবে, আমি না আপনি। ভবিষ্যৎ বর্তমানে রূপান্তরিত হওয়া অবধি অপেক্ষা করুন দেবী পার্বতী। ঠিক বলেছেন আপনি দেবী অনসূয়া। নবমীর পুজোটা শেষ হয়ে যাক, ততক্ষণ আমি আপনার আর নিজের দুজনের গৃহকে নিজের শক্তি দিয়ে সুরক্ষিত রাখব, যাতে বাইরের কোনো শক্তি আমাদের দুজনের পুজোয় বাধা সৃষ্টি করতে না পারে।
আমার এই শক্তিপুঞ্জ, আমার গৃহ আর দেবী অনুসূয়ার গৃহের বাইরে সুরক্ষা কবচ হয়ে কাজ করবে। আর নবরাত্রি শেষ না হওয়া অবধি বাইরের বিপদ থেকে আমাদের সুরক্ষা করবে। দণ্ডপাণি, এখানে তো অদৃশ্য কবচ ঘিরে রেখেছে। এখন ভেতরে যাওয়া যাবে না। আমি আবার চেষ্টা করছি। এখানেও সেই অবরোধ। এর অর্থ হলো দুটো ঘরই অদৃশ্য কবচ দ্বারা সুরক্ষিত। আজ দেবী দুর্গার রূপ আমার অত্যন্ত দয়ালু মনে হচ্ছে। কারণ আজ দেবী দুর্গা আপনার মনোকামনা পূরণের জন্য আশীর্বাদ করবেন। আজ আপনার এই শিশু রূপে শেষ দিন মহাদেব। দেবী দুর্গার আশীর্বাদে আজ আপনি আপনার আসল রূপে ফিরে আসবেন। আজ আমার সাথে সাথে সংসারের অপেক্ষারও শেষ দিন মহাদেব। আজকের পর আমি চিরকালের জন্য ত্রিদেবের মা হয়ে যাব। তারপর শিশু ভোলানাথ আমায় আর কখনো ছেড়ে যাবে না। সেই শুভক্ষণ আসতে চলেছে। দেখি কার পুজো সফল হয়, দেবী অনুসূয়া আপনার নাকি আমার মহাদেবীর।